প্রথমেই বলি, সব মাই শ্রেষ্ঠ মা, কিন্তু আমার মাতৃত্ব তো শুধু আমার ছেলে মেয়েকে নিয়ে না, অনেক 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 সন্তান আমার। আর আমি ঠাট্টা করে এটাও বলি যে মহাভারতের গান্ধারীকেও আমি বিট করে গেছি। ওনার শতপুত্রের জননী ছিলেন, আমার কয়েক শত পুত্র কন্যা আছে। আজকে আমি কোনোদিনও জীবনেও ভাবিনি, 20 বছর আগেও ভাবিনি যে আমি এরকম একটা জায়গা পাবো মানুষের মনে। আমি কিন্তু কিছুই করিনি, শুধু ভালোবেসেছি। ভালোবাসাটাও বোধহয় একদিনে আসেনি। আমি যদি বলি যে প্রথম দিন গিয়েই জেলের ভিতরে আমি তোমাদের মা, এরকম তো না। আমি ম্যাডাম ছিলাম, সেই ম্যাডাম থেকে মা হয়েছি কয়েক মাস পরে। কেন ওরা আমাকে মা হিসেবে দেখেছে সেটা আমি বলতেও পারবো না, কিন্তু আমি ওদের, সত্যি কথা, সবাইকে দেখে আমার মনে হতো যে এরাও তো কারোর সন্তান, তাদের মায়েদের কত কষ্ট। কোনো সন্তানই তো, কোনো মানুষ অপরাধী হয়ে জন্মায় না। সেটা কেন হয়ে যায়, কোন পরিস্থিতিতে পড়ে হয়, কেন করে, আমরা কে সেটা জাজ করবার, বিচার করবার? কারণ আমি কি কোনোদিন কোনো অপরাধ করিনি? আমি হয়তো আইনের চোখে অপরাধী না, কিন্তু ভুল কি কোনোদিনও করিনি? করেছি তো। তাই হয়তো সেটা সেইভাবে বিচার হয়নি। আজকে এত মানুষ, তারা তো ব্রাত্য এই সমাজে, কেউ ওদের বিশ্বাস করে না, কেউ ওদের ভালোবাসে না, ভয় পায়। তারা সবাই আমার সন্তান, আর ওদের কাছে আমি যা ভালোবাসা পেয়েছি সেটা বোধহয় আমি কোনোদিনও বলে বোঝাতে পারবো না। আমি ওদের জন্য কতটুকু করেছি আমি জানি না। আমি ভালোবেসেছি, ওদের নাচ শিখিয়েছি, ওরা প্রচুর বাইরে অনুষ্ঠান করেছে, একটা শিল্পীর স্বীকৃতি পেয়েছে, সবাই ওদের বাহবা দিয়েছে, উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছে। সেই যে সম্মান ওরা ফিরে পেয়েছে, সেটার জন্যই বোধহয় ওরা ভাবে যে আমি ওদের নতুন জন্ম দিয়েছি। আমি কিছুই করিনি, ওরা নিজেরা নিজেদের জায়গা করে নিয়েছে। আজকে আমি বললাম আমি কতটা দিতে পেরেছি আমি জানি না, তার 200 ভাগ কিন্তু ওরা আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখেছি, কাউকে বিচার করি না, সেটা বন্ধ হয়ে গেছে, ওদের কাছ থেকেই সেটা পেয়েছি। আর ক্ষমা করতে শিখেছি। তো ওদের উত্তরণের সঙ্গে যে আমার কতটা উত্তরণ হয়েছে সেটা বোধহয় আমি ছাড়া কেউ বুঝতেও পারবে না, জানতেও পারবে না। তাই সবাই যখন বলে যে আপনি এত কিছু করেছেন, আপনি ওদের নতুন জীবন দিয়েছেন, ওরাও আমাকে নতুন জীবন দিয়েছে, নতুন মাতৃত্বের স্বাদ দিয়েছে। প্রথম যখন গেছি তখন ওদের আমি যেভাবে দেখেছি, আস্তে 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 ওরা কিন্তু মানুষ হিসেবেও পাল্টে গেল। হয়তো আমার ভালোবাসা দিয়ে, আমি ছোট্ট 2-1 ঘটনা বলবো, আমি গল্প বলি, আমি খুব যে অন্যভাবে কিছু বিশ্লেষণ করি তা না। একটি ছেলে, সে হঠাৎ নাচতে নাচতে অসুস্থ হয়ে পড়ে, ভীষণ গরম, মে মাস, আর আমরা তো একটা টিনের শেডের তলায় নাচ করি। এত ভালোবাসি করতে, আমারও মনে হয় না যে এত গরম, তো ওরাও ভালোবেসে করে। ওই ছেলেটি একটু ব্ল্যাক আউট মতো হয়ে যায় গরমের জন্য, ডিহাইড্রেটেড হয়ে হয়তো। তো আমি তাড়াতাড়ি একজনকে জল আনতে বলি, আর আমি মাটিতে বসে ওকে, ওর মাথাটা আমার কোলে নিয়ে, যেরকম আমি যে কেউ হলেই করতাম সেরকমই ওর মাথায় জল টল দিচ্ছি, করছে। আস্তে আস্তে চোখটা খুলেছে, খুলে আমার দিকে তাকিয়ে আছে, বড় বড় চোখ তাকিয়ে আছে। তা আমি বললাম ভালো লাগছে একটু, মাথা নাড়ল। তারপর তখনও তাকিয়ে আছে। আমি বললাম কিছু বলবে?
মাথা নেড়ে বলল না। আমি আর কিছু করিনি। ও বসে আছে, অন্যরা আছে, বললাম তুমি বসে থাকো, ও যাবে না ওখান থেকে, ওর ভালো লাগতো। একটি ছেলে ছিল, ও বলতো যে মা যতক্ষণ তুমি থাকো আমাদের এখানে, আমাদের জেলটাকে জেল বলে মনে হয় না, যখন তুমি চলে যাও তখন এটাকে জেল মনে হয়। কারণ আমরা তো আনন্দ করে সব কাজটা করতাম, সেই আনন্দটা তো আর ওদের ওখানে জীবনে পায় না। তো ওই ছেলেটি তার 2-3 দিন পরে যখন আবার গেছি, একটা কাগজের মধ্যে, আসলে মেয়েরা না অনেক কিছু বলে, জড়িয়ে ধরবে, কাঁদবে, ওদের অনেক কথা বলবে। ছেলেরা তো বলে না, ছেলেরা কাঁদবে না, ছেলেরা সেটা তো তাহলে ওরা পুরুষ হলো কি করে? আমি এখন সবাইকে বলি যে পুরুষরা কেন কাঁদবে না? ইমোশন তো সবারই সমান, তাদের দুঃখ হলে ওরা কেন কাঁদতে পারবে না? তো ও আমাকে একটা কাগজে লিখে দিয়েছে যে অনেক দিন আগে মা চলে গেছেন, মার কথা আমার খুব এখন মনে নেই, কিন্তু এখন চোখ বুঝে যখন মার কথা চিন্তা করি তখন তোমার মুখটা ভেসে ওঠে। আমি কিন্তু কিছুই করিনি। আর 10 জনকে যেভাবে একটু অসুস্থ হলে যা করতাম তাই করেছি। ওদের গায়ে কেউ হাত দেয় না, আমি তো ওদের আদর করি, ঢাই করে পিঠে লাগিয়ে দিই, সবই করি, মা যা করে। তাই সেই মাতৃস্নেহটা হয়তো আমি না বুঝেই আমার এসছে ওটা। আর ওরাও কিন্তু, আমিও না বুঝেই কিন্তু এতগুলো সন্তান পেয়েছি। যখন মারি, ধরি, বকি, কখনো বাদ দিয়ে দিই, ওরা সবসময় আমাকে একটা কথাই বলে, মা তুমি বকো, মারো, যা কিছু করো, আমাদের কোনোদিনও ছেড়ে চলে যেও না। সেটা তো কখনোই পারবো না, কেউ সন্তানকে কেউ ছেড়ে চলে যেতে পারে না। অনেকে যারা বেরিয়ে গেছে, অনেকেই আমার সঙ্গে যোগাযোগ রাখে, যখন যা করে আমাকে ফোন করে বলে। একজন তো একটু বেশ একটা নেতা মতো হয়েছে, সে আবার কাকে কি দিচ্ছে, কম্বল বিতরণ করছে, সেই সবের ছবি তুলে আবার আমাকে পাঠায়। কেউ ট্রাক ড্রাইভার, সে নিজে ট্রাক কিনেছে, চাষবাস করে, আমার জন্য নিয়ে আসে, মাছ নিয়ে আসে যারা বেরিয়ে গেছে। তাই এমন না যে ওখানে সম্পর্কটা ওখানে আটকে রয়েছে, বা ওরা বেরিয়ে গেলে আমার সঙ্গে সম্পর্ক নেই, সেটা কিন্তু না। প্রত্যেকের সঙ্গেই মোটামুটি একটা সম্পর্ক আছে আমার ভালো লাগে যে ওরা যে আমাকে ভুলে যায়নি, বেরিয়ে গিয়ে যে ভুলে যায় না, যত দূরেই থাকুক ঠিক যোগাযোগ রাখে। কত গান রচনা করেছে। আমি 2টো গল্প বলবো। একটা হলো, একটি ছেলে নাচতো না, ও বসে থাকতো, দেখতো আর কবিতা লিখতো। ও তো জানতো না যে ও কবিতা লিখতে পারে, ওর ভিতর থেকে আসতো সেটা। বসে বসে কবিতা লিখতো, অনেক সেটা এঁকে ঠেকে আমাকে আবার গিফট দিত। একবার দুর্গাপুজোর সময় আমি ওদের কাছে যাই, ওদের ভিতরে তো পুজো হয়, ওদের বাড়ির লোক তো আর আসতে পারে না, আমি ওদের বাড়ির লোক, তাই যাই, দিনের বেলাটা একটু সময় কাটাই ওদের সঙ্গে। আমাকে একটি ছেলে, ওই যে ছেলেটিও লিখেছে কবিতা একটা, আমি তার সারাংশটা বলছি, কবিতাটা আমার মুখস্থ নেই, যে আমাদের মা দুর্গাপূজা আমাদের সঙ্গে আসেন, আমাদের সঙ্গে অঞ্জলি দেন, আর যে দুর্গাকে সবাই আরাধনা করে সেই দুর্গা দুর্গতি নাশিনী, অসুর দলনী। আমাদের মা অসুরকে বধ করেন না, আমাদের দুর্গা অসুরকে মানুষ করেন। আমার না এখনো ভাবলে গায়ে কাটা দেয়। আমার সম্বন্ধে লিখেছে বলে না, এই যে উপলব্ধি, ওরা যে নিজেদের অসুর মনে করত, এখন যারা নিজেদের মানুষ বলে নিজেদের মনে হচ্ছে, সেটাই আমার পাওয়া, সব থেকে বড় পাওয়া। আজকেও একটি ছেলে, সে 2 দিন বাদে বেরিয়ে যাবে, তার তো কত আনন্দ হওয়ার কথা,
আমি যখন গেছি আমাকে একটু ফুল এনে দিয়েছে। আমি বললাম, ওরে বাবা, আমার জন্য ফুল? বলে, হ্যাঁ, আমি তো পরশুদিন বেরিয়ে যাব, তাই জন্য আপনার জন্য নিয়ে এলাম। তা আমি তো খুব খুশি হয়ে এতটা করলাম, ওকে করলাম। তারপর যখন আমি আসছি, আজকে কিছুদিন গ্যাপ দিয়ে গেছি আর কি, আলাম সে সবাই এসো, ছেলেদের বললাম এসো তোমাদের একটু আদর করি। আমার কাছে এসছে তো ওদের সবাইকে একসঙ্গে আমি এরকম জড়িয়ে ধরছি। ও হঠাৎ বসে পড়ে আমার কোলে মাথা রেখে খুব কাঁদছে। আমরা মুখে, তুমি তো আনন্দের কথা, তুমি বেরিয়ে যাবে, তুমি এখানে থাকতে চাও নাকি? মজা করে বললাম, তুমি বেরোচ্ছ, তোমার মন খারাপ হয় নাকি কখনো? বলছে, না, খুব ভয় করে যদি দেখা না হয় আর আপনার সঙ্গে আমার। আমি, কেন হবে না, বাইরে গিয়ে ফোন করবে, তুমি তো কলকাতা শহরেই থাকো, আমার কাছে আসবে, আর তো সবাই আসে, তুমিও আসবে। খুব মিস করব এই যে সবাই মিলে এখানে রিহার্সাল করি, একসঙ্গে নাচি, বাইরে প্রোগ্রাম করতে যাই, আর তো আমি এগুলো করতে পারবো না। আমি আবার ওকে বললাম, যে আর নাচতে পারবে না তো কি হচ্ছে, আমাকে অ্যাসিস্ট করবে, আসবে, ব্যাক স্টেজে হেল্প করবে, সবাই কস্টিউম টস্টিউম নিয়ে। এই যে একটা, আমি ওদের কেউ না, কিন্তু একজন পর যে এরকম আপন হয়ে যায়, ওরাও আমার আপন, আমিও ওদের আপন। এটা বোধহয়, আমি জানি না কজনের, ঈশ্বরের এত আশীর্বাদ কজনের উপর আছে, এত ভালোবাসা, এত সম্মান। এরকম একটা ভয় করে যে ওরা এত আমার উপর ডিপেন্ড করে, যে আমি যেন কখনো ফেল না করি, আমি যেন এমন না হয় যে ওদের এক্সপেকটেশন যেটা, সেটা আমি রাখতে পারছি না, সেটাই আমি ভয় পাই। কিন্তু আমার মনে হয় না সেরকম কখনো হবে। ওদের এক্সপেকটেশন হয়তো অনেক, কিন্তু আসল এক্সপেকটেশন যেটা ভালোবাসার, সেটা তো থেকে যাবে।